আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আচ্ছা, আপনি যদি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে 100% ফেসবুক বিজনেস অ্যাডস ম্যানেজার এবং পার্সোনাল অ্যাডস ম্যানেজার এর গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন একবার দেখে আসি। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় শিখতে যাচ্ছি, যেটা হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাডস ম্যানেজার এর সেটিংস দেখতে কেমন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একজন প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজার হতে চান, অবশ্যই আপনাকে এই দুইটা ভালো করে জানতে হবে। ওকে, তো চলেন বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আজকে দেখব এগুলার সেটিংস দেখতে কেমন। সো আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর আমি যেইভাবে লিখি আপনারাও সেম টু সেম লিখবেন। ফার্স্টে আমরা পার্সোনাল অ্যাডস ম্যানেজার নিয়ে একটু ঘাটাঘাটি করব। সো আপনি আপনার ব্রাউজারে কি লিখবেন, দেখেন আমি কি লিখছি, business.facebook.com, একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর লিখবেন অ্যাডস ম্যানেজার। সেম টু সেম আপনারা কিন্তু এটা লিখবেন। কি লিখবেন? business.facebook.com/adsmanager। এটা লেখার পর আপনি এন্টারে ক্লিক করবেন। আপনি যখন এন্টারে ক্লিক করবেন, সাথে সাথে আপনি চলে যাবেন আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। একটু ওয়েট, ওকে। তো আমরা কোথায় চলে আসলাম? আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। এই যে আমরা আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে আসলাম। এখন আমরা কিভাবে বুঝবো যে এইটা আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজার? এই যে আপনি ক্যাম্পেইনস, এইটার পাশে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাই দেখতে পারবেন। সো আপনি আপনার নামের উপর ক্লিক করবেন। নামের উপর ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজারটা আপনার নামেই ক্রিয়েট করা। আর পার্সোনাল অ্যাডস ম্যানেজার সবসময় আপনার নামেই ক্রিয়েট হবে, মানে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে নামটা দিবেন ওই নামেই অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আর একটু নিচে এই যে ছোট্ট করে অ্যাড অ্যাকাউন্ট আইডি, এটা হচ্ছে আপনার এই পার্সোনাল অ্যাডস ম্যানেজার এর আন্ডারে একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আপনি পেমেন্ট কার্ড যুক্ত করে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা করবেন। ওকে, যাই হোক, আমরা তো বুঝে গেলাম যে আসলেই আমরা আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে আছি কি না। ওকে, সো এখন আমরা এইটাকে খুঁটিয়ে নাটিয়ে দেখব এটার ভিতরে কি কি আছে। এই জন্য আপনাকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। আপনি যখন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আপনি কি কি দেখতে পাবেন? বিজনেস সেটিংস, অ্যাডস ম্যানেজার, কমার্স ম্যানেজার, ইভেন্টস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অডিয়েন্স। ওকে, তারপর একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন ম্যানেজ বিজনেস, অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং, যেখানে আপনি আপনার পেমেন্ট কার্ডটা অথবা ক্লায়েন্টের পেমেন্ট কার্ড যুক্ত করে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা করবেন। ওকে, এটাই হচ্ছে কি বিলিং। তারপর ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, বিজনেস সেটিংস। এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনি যেমন বিজনেস সেটিংস দেখতে পাচ্ছেন, এখানেও বিজনেস সেটিংস। কখনো যদি এইখানে যে অপশনগুলো আছে এইগুলা না থাকে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এইগুলা এই নিচে যে কোনো এক জায়গার মধ্যে থাকবে। ওকে, এত প্যারা নেওয়ার দরকার নাই। তারপর দেখেন এই যে এখানে যেমন ইভেন্ট ম্যানেজার আছে, এখানেও কিন্তু ইভেন্ট ম্যানেজার আছে। ওকে, তারপর আমরা দেখব মিডিয়া লাইব্রেরি, তারপর আছে স্টোর লোকেশনস। যাই হোক, আমি সবগুলা পড়তেছি না, আপনারা কি করবেন, আপনাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে এসে এইগুলোর উপর একটা একটা ক্লিক করে একটু ঘাটাঘাটি করে দেখবেন। ওকে, এইটাই হচ্ছে আপনাদের কাজ। তারপর দেখেন এখানে অ্যাডভার্টাইজ, দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড লিমিট পার পেজ, অ্যাডস ম্যানেজার, অডিয়েন্স, অটোমেটেড রুলস, ক্রিয়েটিভ হাব, অ্যাডস রিপোর্টিং। হ্যাঁ, মানে অ্যাডস রিপোর্টিং মানে হচ্ছে আপনি কোনো ক্লায়েন্টের জন্য অ্যাডভার্টাইজিং এর কাজ করলে, মনে করেন আপনি অনেক ক্লায়েন্টের জন্য
ফেসবুক অ্যাডভার্টাইজিং এর সার্ভিসটা দিয়ে থাকেন, তখন আপনি যদি এই অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন মানে আপনি কোন কোন তারিখে ওই সমস্ত ক্লায়েন্টের জন্য অ্যাডভার্টাইজিং এর কাজটা করেছেন। সমস্ত ডিটেলস আপনি এই অ্যাডস রিপোর্টিংয়ে ক্লিক করলে পেয়ে যাবেন। তারপর এখানে কি দেওয়া আছে, অডিয়েন্স ইনসাইটস। যাই হোক, আপনি এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনি একটা একটা ক্লিক করে দেখবেন। ওকে, তারপর দেখেন এখানে কি দেওয়া আছে, এঙ্গেজ কাস্টমার্স, পেজ পোস্ট, তারপরে সাউন্ড কালেকশন, মানে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ফ্রিতে পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার বিভিন্ন ভিডিওতে ইউজ করে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা করতে পারবেন। মানে এখান থেকে আপনি সাউন্ড ইফেক্টস গুলা নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করে, সেটা ক্লায়েন্টেরও ভিডিও হতে পারে, আপনি চাইলে একটু মডিফাই করে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা কিন্তু করতে পারেন। ওকে, তারপরে এখানে কি দেওয়া আছে, সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। যেহেতু আমার এইটা রেকর্ডিং হচ্ছে, এই যে এটার জন্য দেখা যাচ্ছে না, তো সেলস প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এইখানে আমি যদি এই একটু নিচে ধরি, তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, কমার্স ম্যানেজার। দেখেন, একটু দেখেন উপরে যাই আমি, এইখানে যেমন কমার্স ম্যানেজার আছে, একদম নিচে এখানে যখন আমি মাউসটা রাখবো, এখানেও কিন্তু কমার্স ম্যানেজার আছে। আমি শুরুতেই বলছি, এখানে যদি আপনি কোনো অপশন না পান, এই নিচে যে কোনো এক জায়গায় আপনি অপশনগুলো ঠিকই পেয়ে যাবেন। ওকে, সো আমরা কিন্তু মোটামুটি পার্সোনাল অ্যাডস ম্যানেজার সম্পর্কে ধারণা পেয়ে ফেললাম। ওকে, আর এখানে আপনি সব সময় অ্যাডভার্টাইজিং করার জন্য এই প্লাস ক্রিয়েট নামের অপশনে ক্লিক করে অ্যাডভার্টাইজিং এর কাজটা করতে পারবেন। ওকে, এখন আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজার সম্পর্কে ধারণা হয়ে গেল। এখন আমরা দেখব এই পার্সোনাল অ্যাডস ম্যানেজারের সাথে বিজনেস অ্যাডস ম্যানেজারের মিল কোথায় বা পার্থক্য কোথায়। ওকে, সো এর জন্য আপনি আমার মতো করে একটা নতুন ট্যাব নেবেন। এই নতুন ট্যাবে এসে কি লিখে সার্চ করবেন, এই যে business.facebook.com/settings, কি লিখে সার্চ করবেন, সেটিংস, এই যে business.facebook.com/settings, হুবহু এইটা লিখে আপনি কি করবেন, এন্টারে ক্লিক করবেন। আপনি যখনই এন্টারে ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে আপনার বিজনেস ম্যানেজারে। দেখছেন আপনাকে কোথায় নিয়ে আসছে, এই যে আপনার বিজনেস ম্যানেজারে। এইখানে আপনার যতটা বিজনেস অ্যাডস ম্যানেজার থাকবে সবই দেখাবে। সো আমি যেই কোনো একটার মধ্যে ক্লিক করে আমি আপনাদেরকে বিজনেস অ্যাডস ম্যানেজার এর সেটিংস গুলো দেখাচ্ছি। তো ধরেন এই ডিজিটাল মার্কেটার, আমি এই বিজনেস অ্যাডস ম্যানেজার এর উপর আমার মাউসটা রেখে ক্লিক করতেছি। দেখি, ক্লিক করলাম, এখন তারা আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো আমরা যখন আমাদের বিজনেস অ্যাডস ম্যানেজার ডিজিটাল মার্কেটার এর উপর ক্লিক করলাম, তখন আমাদেরকে সোজা নিয়ে আসলো কোথায়, বিজনেস সেটিংসে। এই বিজনেস সেটিংসেও কিন্তু একটা 3 ডট মেনু আছে। এখন আমরা একটু পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যাচ্ছি, এই যে এখানে ক্লিক করি, একটু আপনাদেরকে বোঝানোর জন্য। পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যেমন এই 3 ডট মেনু আছে, সেমভাবে আমি যদি বিজনেস অ্যাডস ম্যানেজারে যাই, এখানেও আপনি এই 3 ডট মেনুটা দেখতে পারবেন। সো আমি এই বিজনেস অ্যাডস ম্যানেজারের 3 ডট মেনুতে ক্লিক করতেছি। যখন আপনিও এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, দেখেন আপনি পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যা যা দেখছেন, এই বিজনেস অ্যাডস ম্যানেজারে কিন্তু সবই আছে, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন। ওই যে একটু আগে আমি বলছিলাম না, সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যেটা আমার এই রেকর্ডিং অপশনের জন্য দেখা যাচ্ছিল না, আপনি এখান থেকে দেখে নেন।
সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেসের নিচে কি থাকে? কমার্স ম্যানেজার। ওকে, তো মোটামুটি পার্সোনাল অ্যাডস ম্যানেজারে যা আছে বিজনেস অ্যাডস ম্যানেজারে হুবহু সবকিছুই আছে, কিন্তু তারপরেও অনেক ডিফারেন্স আছে। দেখেন, বিজনেস অ্যাডস ম্যানেজারে কি কি আছে, আরও কি কি আছে দেখেন, পিপল, পার্টনার্স, সিস্টেম ইউজার্স, অ্যাকাউন্টস, পেজ, অ্যাড অ্যাকাউন্টস, বিজনেস অ্যাসেটস, গ্রুপ, অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস, কমার্স অ্যাকাউন্টস, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস। ওকে, তারপর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তারপর বিলিং অ্যান্ড পেমেন্টস, মানে আপনি যেমন পার্সোনাল অ্যাডস ম্যানেজারে আপনার পেমেন্ট কার্ড অথবা ক্লায়েন্টের পেমেন্ট কার্ড যুক্ত করে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারবেন, সেম একইভাবে আপনি বিজনেস অ্যাডস ম্যানেজারে বিলিং অ্যান্ড পেমেন্টস নামের অপশনে মানে এই অপশনে আপনার পেমেন্ট কার্ড অথবা ক্লায়েন্টের পেমেন্ট কার্ড যুক্ত করে ফেসবুক অ্যাডভার্টাইজিং এর কাজটা করতে পারবেন। ওকে, দেখেন মোটামুটি আপনি এখানে সবকিছুই দেখতে পাচ্ছেন আশা করি। এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আসলেই কি পার্সোনাল অ্যাডস ম্যানেজারের সাথে বিজনেস অ্যাডস ম্যানেজারের হুবহু মিল আছে? না, বিজনেস অ্যাডস ম্যানেজারে একটু বেশি ডিটেলসগুলো আছে, পার্সোনাল অ্যাডস ম্যানেজারে জাস্ট এইগুলো আছে, ঠিক আছে? কিন্তু পার্সোনাল অ্যাডস ম্যানেজারে এই যে এই অপশনগুলো নাই, এগুলা নাই, ঠিক আছে? জাস্ট কিন্তু এতটুকুই পার্থক্য। তারপরও আপনি কি করবেন, একটু ঘাটাঘাটি করে এভরিথিং প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন। ওকে, আপনি আপনার নিজের মতো করে সবকিছু দেখবেন, একটু সময় দিবেন, তাহলে আপনি আরো ভালো বুঝে যাবেন যে পার্সোনাল অ্যাডস ম্যানেজার এবং বিজনেস অ্যাডস ম্যানেজারের মধ্যে আসলেই পার্থক্য কতটুকু। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।